নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস বর্ণনা করব, যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের 4টি উসুল বর্ণনা করেছেন। যে হাদিসটি ইমাম দারিকুতনী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে বর্ণনা করেছেন। আন আবি সালাবা আল খুশাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى فرض فرائض فلا تضيئوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوا فيها وسكت عن الأشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে 4টি উসুল বর্ণনা করছেন। প্রথম উসুলটি হচ্ছে যে ইন্নাল্লাহ ফারাদা ফারাইদা, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু জিনিসকে ফরজ করেছেন, আবশ্যক করে দিয়েছেন, যেগুলো আমাদের যার প্রতি আমল করা অতি জরুরি এবং অতি কর্তব্য, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিস। এবং বলছেন যে তোমরা এই জিনিস ফালা তুদাইউহা, এই জিনিসে তোমরা অবহেলা করো না। এই জিনিস এর প্রতি আমল করতে গিয়ে তোমরা ত্রুটি এবং শিথিলতা দেখাও না। অর্থাৎ আল্লাহ যে ফরজ করেছেন এই ফরজগুলো একগ্রতা চিত্তে সেগুলো পালন করার চেষ্টা করো। দ্বিতীয় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ও হাদ্দা হুদুদান, কিছু জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, তার শাস্তি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং ওই সীমা লঙ্ঘন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। এবং যেমন তার মিসাল, চুরি করার জন্য হাত কাটার আদেশ আছে, জেনা করার জন্য কোড়া মারা কিংবা সঙ্গে সার করা, তদ্রুপ ভাবে মদ পান করলে তার শাস্তি। তো এই যে সমস্ত গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছে, এই শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন। তৃতীয় হচ্ছে কিছু জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, অবৈধ করেছেন, এবং সেই জিনিসগুলোর মধ্যে আমাদেরকে ওই জিনিসের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করা হয়েছে। যেমন আমাদের জন্য মদ হারাম, জেনা হারাম, চুরি হারাম, ডাকাতি করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মাতা পিতার সঙ্গে নাফরমানি করা হারাম। এই হারাম জিনিস থেকে আমাদেরকে দূরে থাকার কথা বলা হয়েছে। এবং চতুর্থ যেটা উসুল, সেটা হচ্ছে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কিছু জিনিস সম্পর্কে খামোশি ইখতিয়ার করেছেন, চুপ থেকেছেন। অর্থাৎ যেভাবে সে জিনিস সম্পর্কে না সেটা হালাল না হারাম না ফরজ না ওয়াজিব কিছুই বলা হয়নি, আমাদেরকে সেখানে সেভাবেই আমল করে যেতে হবে। সেটাকে বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে প্রশ্ন করে নিজেরা পেরেশান হতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন, লা তাসআলু আন আশিয়াকুম ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা অধিক মাত্রায় প্রশ্ন করো না, যাতে করে তোমরা নিজেরাই ওই প্রশ্নের মধ্যে নিজেদেরকে ফাঁসিয়ে ফেলো। এই জন্য ভাই আমার, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4টি উসুল অনুযায়ী জীবন বাস্তবায়িত করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।